Hello dear student, welcome to my online class part 2. আজকে আমরা শিখব how to make stair design architectural 2018 AutoCAD সফটওয়্যারের সাহায্যে কিভাবে একটা সিঁড়ি প্ল্যান তৈরি করা হয় সেই প্ল্যান আমরা তৈরি করব এবং দুই প্রকার সিঁড়ি সম্পর্কে আমরা এখানে জানব। সো নাও স্টার্ট। আমি 2018 AutoCAD সফটওয়্যার ইউজ করতেছি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে যে একটা প্ল্যান, এই প্ল্যানটা বর্তমান যেহেতু অধিকাংশ কমার্শিয়াল বিল্ডিং এবং শহর স্টাইল পৃথিবী, সেক্ষেত্রে এই কোয়ালিটির সিঁড়ি ইউজ করা হয়, মাঝে লিফট থাকে এবং অ্যারাউন্ড চারদিকে ঘুরে ঘুরে কি করে সিঁড়ি তৈরি করা হয়। আর আগে সনাতন পদ্ধতিতে সিঁড়ি ব্যবহার করা হয়তো এটা। সো আগে আমরা এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটাই যথেষ্ট আপনাদেরকে জানতে হবে, দেন এখান থেকে এই সিঁড়ি আপনারা তৈরি করতে পারবেন। সো নাও স্টার্ট। আজকে আমি আপনাকে এই সিঁড়িটা তৈরি করা দেখাবো, প্লাস একটা প্ল্যান, এই প্ল্যানটার সাধারণত লেআউট দেব। তারপর আমরা নেক্সট ক্লাসে সম্পূর্ণ এইরকম একটা আর্কিটেকচারাল ড্রয়িং তৈরি করব। সো এই সিঁড়ি তৈরি করার জন্য সিঁড়ি সাধারণত দৈর্ঘ্য প্রস্থ 8.5 থেকে 9 ফিট এরকম সামথিং দেয়। তারপর আপনাদের কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আরো বেশি দেয়। সো আমরা লিনার দিয়ে মেপে নেই। এখানে 9.5 ফিট, মনে করেন 9 ফিট 4 ইঞ্চি আছে, 9.5 ফিটের মতো সামথিং। সো আমরা যে কোনো একটা রাশি টেনে নেই। দেখেন আপনারা একটা সিঁড়ি, আপনারা এটা প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। এই দেখেন এখানে সর্বপ্রথম আমরা স্টেয়ারের লাইন নিয়েছি। দেখো আমি অনেকগুলো এখানে কি নিয়েছি, অনেকগুলো আমি এখানে কালার করার জন্য লেয়ার নিয়েছি। সো আপনারা এই লেয়ারগুলো তৈরি করবেন। লেয়ার করার জন্য গত ভিডিওতে দেওয়া হয়েছিল, এখানে যা লেয়ার তৈরি করবেন সেখান থেকে এই যেগুলো লেয়ার তৈরি করছি আমি সেখান থেকে নেবেন। এখান থেকে আমি 0 লেয়ারে কাজ করব। সর্বপ্রথম আমি 0 লেয়ারটা দেখি কি অবস্থায়, 0 লেয়ারে নেব। 0 লেয়ারে করলে আপনাদের সবসময় সাদাই হবে কাজ। সো আমি একটা লাইন নিলাম, কালার রেড আছে, আমি বাই ব্লক করে দিই, এটাকে বাই ব্লক। এখান থেকে আমরা জানি ওয়াল কয় ফিট হয়, সরি কয় ইঞ্চি হয়, ওয়াল 5 ইঞ্চি হয়। এখান থেকে অফসেট ও ইন্টার 5 ইন্টার দিয়ে ওয়াল দিলাম, তাহলে 5 ফিটটা ওয়াল হয়েই গেল। তাহলে সিঁড়ির এক সাইডে ওয়াল হলো, আর এক সাইডে ওয়াল দিতে হবে। সো তা এর মাঝে যদি আমি সিঁড়িটা দেখা গেল যে আমি সিঁড়িটা ছোট ডিজাইন করব, সেক্ষেত্রে আমি সিঁড়ির যে স্পেস বা প্রস্থ সেটা আমি 4 ফিট দেবো। তাহলে অফসেট 4 ফিট ইন্টার, এখান থেকে 4 ফিট হয়ে গেল। গুড। 4 ফিট দেওয়ার পর এটা হলো একটা হিসাব। আপনারা যখন কাজ করতে করতে তৈরি করবেন তখন যে কোনো সিস্টেমে একটা আপনারা কাজ করতে পারবেন, কিন্তু আসলে প্রথম অবস্থা আমাদেরকে এই হিসাবটাকে জানতে হবে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে আপনারা ভিডিওটা একবার দেখে যেন আপনারা শিখে যান, আপনাকে যেন বারবার আর কষ্ট করতে হয় না। সেক্ষেত্রে আপনাদের এখানে আপনারা যখন মানে সিরিজ যখন রেলিং দিবেন, সেই রেলিং এর জন্য গ্যাপ রাখা হয় আমাদের এখানে কয় ইঞ্চি, 6 ইঞ্চি স্পেস, 6 ইঞ্চি 7 ইঞ্চি অনেক রেলিং এ গ্যাপ থাকে না। রেলিং দিলাম 6 ইঞ্চি, দেওয়ার পর আবার অফসেট দিব 4 ফিট। কিভাবে দিন আপনারা দেখবেন, ইন্টারের বাম পাশে একটা অপশন আছে, নিচে কমাটা উল্টে দিকে অ্যাপোস্ট্রফি আর এখানে দিবেন, ওখানে একটা উঠলে ওটা হলো ফিট। ইন্টার ক্লিক করবেন, করার পর এখান থেকে আমি দিলাম, দেওয়ার পর অফসেট দিবেন, অফসেট 4 দিবেন, সরি অফসেট 5 ইঞ্চি দিন ওয়াল। সো এটা হলো আমাদের মূলত সিঁড়ির স্টাইল সনাতন পদ্ধতিতে তৈরি করা। সো কারণ কি দেখেন, এই দিক দিয়ে আমরা যাব, আবার এই দিক দিয়ে ঘুরে আসবো, বা এই দিক দিয়ে যাবো, এই দিক দিয়ে ঘুরে আসবো, এটা হলো মূলত। সো আমরা একটা রাশি টানি,
টেনে এগুলো আমরা লাইনগুলো কি করব, পরিষ্কার করব। পরিষ্কার করার জন্য কি করব, ট্রিম করব। TR ডাবল ইন্টার দিয়ে ক্লিক করবেন, ট্রিম ট্রিম ট্রিম। ওকে, সো আমরা এই দিকের ওয়ালটাও আমরা দেবো 5 ইঞ্চি, অফসেট দিলাম 5 ইঞ্চি, 5 ইঞ্চি দিলাম। দেওয়ার পর দেখেন ল্যান্ডিং, আমাদের ল্যান্ডিং মানে হলো কি, আমরা এক স্টেপ থেকে অন্য স্টেপে যাওয়ার সময় মাঝে একটা গ্যাপ পাই সিঁড়ির, এটাকে বলা হয় ল্যান্ডিং। এই ল্যান্ডিংটা সর্বনিম্ন দেওয়া হয় 3 ফিট, আমরা 3.5 ফিট দেবো। অফসেট ও ইন্টার 3.5 ফিট, তাহলে 3.5 ফিট। ল্যান্ডিং এর পরে এটা হচ্ছে আমাদের কি ল্যান্ডিং 3.5 ফিট বা 4 ফিট সামথিং, এত যত বড় তত হবে বিল্ডিং এর জন্য। সো দেওয়ার পর এখন থেকে এই যে স্টেপগুলো, সিরিজ যে ধাপগুলো আছে, সেই ধাপগুলো কয় ইঞ্চি পর পর, 10 ইঞ্চি পর পর, 10 ইঞ্চি পর পর। এখন অফসেট 10, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, আপনার 10টা, 10 ইঞ্চি পর পর 10টা দিবেন। তারপর আমাদের আরো একটা ল্যান্ডিং আছে, কারণ এই দিক দিয়ে সিঁড়ি উঠে এইদিকে আমাদের দাঁড়ায় রেস্ট নিতে হয়, তারপর এইদিকে যাইতে হয়। সো ওই ল্যান্ডিংটা আমরা কত দিচ্ছি, 3.5 ফিট দিছি। অফসেট 3.5 ফিট, 3.5 ফিট। অফসেট 5 ইঞ্চি ওয়াল, অফসেট 5 ইঞ্চি ওয়াল দেওয়ার পর আপনারা এগুলো লাইন কেটে দিবেন, TR ডাবল ইন্টার দেওয়ার পর এগুলো কেটে দিবেন। তারপর এগুলো টিডি দিয়ে কেটে দিবেন বা মুছাই দিবেন, কেটে দিবেন। টিডি দিয়ে পরিষ্কার করার পর আপনারা, এটা টিডি দিয়ে হচ্ছে না, এটার জন্য সিলেক্ট করতে হবে, কারণ রেফারেন্সরা টিডি কাটে না। তাহলে এটা আমরা কেটে দেই, এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন। এগুলো কাটে না, এই কারণে আমরা কি করবো, সিলেক্ট করবো। সিলেক্ট করে ইন্টার ক্লিক করব বা ডিলিট ক্লিক করব। আমাদের মোটামুটি কিন্তু সিঁড়ি হয়ে গেছে প্রায়। এখন আমরা এই যে মাঝেরটুকু আমরা টিডি করে দেবো, এই যে TR ডাবল ইন্টার। সো ভিডিওটা আমাদের লম্বা হওয়ার উদ্দেশ্য হলো যে আমি চাচ্ছি যে আপনারা ভিডিওটা একবার দেখে কাজটা শিখে যান, কারণ ছোট ছোট ভিডিও খুব সহজে করব, আপনারা 3-4 বার দেখবেন, ক্লিয়ার হবেন না। সো এক ভিডিও আপনারা কষ্ট করে দেখবেন, এক ভিডিওতেই আপনারা ওকে করে দেবেন। এখন আমরা কি করবো, এই মাথাটাকে ফিলেট করে দেবো। ফিলেট করার জন্য কোথায় যাবো আমরা, এই যেখানে ফিলেট আছে, এই ফিলেটে ক্লিক করে দেখেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, হয়ে গেল। ইন্টার দিলে আবার ওই ফিলেট থাকবে, এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলেন, নাইস, আমাদের সিঁড়ি হয়ে গেছে অলরেডি। সো সিঁড়ি ডিজাইন করা অনেকটাই সোজা। ও আর এখানে আমরা এখন টিডি করে নিই, TR ডাবল ইন্টার টিডি করে দেবো। আমার মনে হয় এই ভিডিওটা একবার দেখলে আপনারা কাজটা করতে পারবেন, জিরো লেভেল থেকে যারা কাজ শিখতেছেন। এগুলো আপনারা সুন্দর করে টিডি করে দিবেন। দেওয়ার পর আপনারা এগুলো কালার করে দিবেন, এগুলো সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, করার পর লেয়ারে যাবেন। লেয়ারে স্টার কোথায় লেখা আছে, STR, আমার অনেকগুলো এখানে লেয়ার আছে, এই লেয়ারগুলো বেশি হয়ে গেছে। স্টারে ক্লিক করলাম, স্টার হয়ে গেল। তাহলে আমি এখানে এটা একটা কালার দিয়ে দেই, এই মাঝের অংশটুকু আমি একটা কালার দিয়ে দিই, এটাকে আমি এটা মনে করো আমি লাল কালার দিয়ে দিই। আর এগুলো শুধু ওয়াল, সেগুলো আমি সিলেক্ট করে ওয়ালে দিয়ে দেব। সিলেক্ট করে আমি দিয়ে দেব ওয়ালে, ডব্লু আমি এটা ওয়ালে দিয়ে দিলাম। ঠিক আছে, আমার মনে এখানে আইসোলেট কি অন আছে কি অফ আছে, এই যে আইসোলেটটা
আইসোলেট অফ অন করা আছে। এটা হলো মূলত সিডি ডিজাইন। সো আশা করি আপনারা সিডি ডিজাইন পাবেন। এখন আমরা এটা সনাতন পদ্ধতি সিডি ডিজাইন। এখন ডিজিটাল সিডি ডিজাইন এটা এই ধরনের, ওই একই সিস্টেম। দেখেন এখানে হিসাব করেন একটা সিস্টেম, এখানে 10টা স্টেপ, এখানে 10টা স্টেপ ধাপ, এখানে 10টা, এখানে 10টা। তার আপনি যদি এই সিঁড়িটাকে এই স্টেপগুলো 3 স্টেপে সাজান, তাহলে তো এমনিতে বোঝা যাচ্ছে যে যদি 2 দিকে যদি 20টা হয়, তাহলে 3 দিকে কয়টা হবে? 3 দিকেও 20টা হবে, বা 19টা হবে, বা 21টা হবে। যদি 3 দিকে হয়, তাহলে আপনি এইদিকে 7টা, এইদিকে 7টা, বা এইদিকে 7টা দিতে পারেন, 21টা দিতে পারেন। সামথিং কি করতে পারেন, এইদিকে 6টা, এইদিকে 6টা, 12টা, আপনার কয়টা? 6টা, 12টা, সরি এইদিকে 7টা, এইদিকে 7টা দিবেন, দেওয়ার পরে এইদিকে 6টা দিতে পারেন, 20টা দিতে পারেন। তো সামথিং এখানে সেই সিস্টেমটা করছে এই সিঁড়িটায়। দেখেন এইদিকে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 7 14টা, এদিকে 6টা, 1 2 3 4 5 6টা, এই তো 20টা স্টেপ হয়ে গেল। সর্বোচ্চ 21টা স্টেপ, তবে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে 20টা স্টেপে সবাই দেয়, কারণ পরে হাইলি উচ্চতার কম বেশি হয়, না হলে অ্যাঙ্গেলের কম বেশি হয়, এই কারণে 20টা স্টেপে সবাই দেয়। সো আশা করি এই সিঁড়ি এবং এই সিঁড়ির পার্থক্য কোনো ডিফারেন্স নেই, হয়তো দেখতেই সমস্যা, কিন্তু ডিজাইন এক। তাই এখন আমরা এই ডিজাইনটা করার জন্য আমরা দেখব এটা কয় ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ আছে। সো আমরা একটা লিনার নেই, এই লিনার দিয়ে মেপে দেখি, এখান থেকে এখান 39 ফিট 9 ইঞ্চি। আমরা আবারও দেখি কি অবস্থা, ভালো করে ধরে। সরি, (39.4), তাহলে এটা হবে 39.4, আর এই দিকেরটা এটা আছে 37 লেখাই আছে 39.3 ইঞ্চি। আচ্ছা হোক, 39.3 ইঞ্চি, আর এইদিকে আছে 37.8। তাহলে আমরা রেক্টেঙ্গুলার নিতে পারি বা লাইনও নিতে পারি। সো আমরা পলি লাইনও নিতে পারি, জেনারেল লাইনও নিতে পারি। চলুন আমরা জেনারেল লাইন বা পলি লাইন নিয়ে নেই। জেনারেল লাইন নিয়ে নেই, তাহলে এইদিকে আছে কত? এইদিকে আছে 39.4, এখানে দিলাম কি 39.4, 39 ফিট 4 ইঞ্চি, 39 ফিট 4 ইঞ্চি। এটা এখন অনেকে বলবে যে ভাই আপনি অনলাইনে দেখে দেখে ডিজাইন করেন। হ্যাঁ, দেখে দেখে ডিজাইন করার উদ্দেশ্য হলো কম সময়ে ডিজাইনটা তাড়াতাড়ি আপনাদেরকে দেখানো। একটা ডিজাইন মার্কিং করে ডিজাইন করতে অনেক সময় লাগে, দেখা যায় ভিডিওগুলো অনেক কাটছাট করতে হবে আমাকে। সেক্ষেত্রে আমি চাচ্ছি যে একবারেই আপনাদেরকে সহজভাবেই দেখে বিস্তারিতভাবে বর্ণনা করা। আর একটা ডিজাইন নিজে ক্রিয়েট করতে গেলে অনেক সময়ের দরকার, কোন রুম কত হবে না হবে, স্ট্যান্ডার্ড রুম, এগুলো আপনাদেরকে নিজেদেরকে ভাবতে হয় এবং স্ট্যান্ডার্ড মাপ দেখতে হয়। তো সেক্ষেত্রে আমাদের বিষয়টা এই ধরনের, এই কারণে আমি দেখে কাজটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এইদিকে হবে কি 37.8 ইঞ্চি, 37.8 ইঞ্চি লিনার নিলাম, 37 ফিট 8 ইঞ্চি। সো এখন আমরা এটাকে আমরা মিরর করতে পারি, মিরর করে এইদিকে করে দিতে পারি। দেখেন মিররটা কিভাবে করি আমরা। এখানে ক্লিক করে যে মিরর ক্লিক করবেন, করার পর এখানে ক্লিক করে এই দেখেন এই মিরর করে দিতে পারেন, ঠিক আছে। বা এটা না করে আপনারা আবার মাপ দিয়ে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নেই। আমরা যদি এইদিকে আবার লাইন নিয়ে
37.8 ইঞ্চি দেখেন এদিকে ঘোরাঘুরি করতেছে, এই কারণে আপনারা F8 ক্লিক করবেন। F8 ক্লিক করলে আর নড়ানড়ি করবে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। সেক্ষেত্রে এটা হবে 37 ফিট 8 ইঞ্চি হয়ে গেছে। করার পরে এদিকে আপনারা এটাকে যোগ করে দিবেন। করার পর এখন আমাদের এটা হলো বাউন্ডারি। এই বাউন্ডারিকে আপনাকে কি করতে হবে, চতুর্দিকে ওয়াল করতে হবে। অফসেট 5 দেখেন, অফসেট আমরা 5 দিচ্ছি, অফসেট 5 দিচ্ছি। গুড। দেওয়ার পর এগুলো আমরা টিরি করে দিব, টি আর ডাবল ইন্টার, এগুলো আপনারা টিরি সাথে সাথে করে দিবেন। সো আপনারা পরে করবেন, এখন আমি দেখতেছি। করার পর দেখেন এই সিঁড়িটা মিডিলে কিন্তু ওরা দিয়ে দিছে। সিঁড়িটা কি দিছে, মিডিলে দিছে। সিঁড়িটা মিডিলে দেওয়ার আগে আমরা দেখে নিই এই রুমগুলো কয় ইঞ্চি পরপর দিয়ে দিছে। আমরা সিঁড়িটাও আগে তৈরি করে নিতে পারবো এবং যে কোনো এক সাইড থেকে আমরা ড্রয়িং করতে পারবো, সমস্যা নেই। তাহলে আমরা সিঁড়িটা যেহেতু মিডিলে করা আছে, তা দেখি সিঁড়িটা কত দৈর্ঘ্য প্রস্থ দিচ্ছে। আমরা লিনিয়ার নেব, এখান থেকে লিনিয়ার নিয়ে এখান থেকে 14 ফিট 2 ইঞ্চি, 14 ফিট 2 ইঞ্চি, 14 ফিট 2 ইঞ্চি। আর এইদিকে আছে কত, 13 ফিট 1 ইঞ্চি। সো এটা আমরা পরে করতে পারবো বা এখনো করি, এখনই আমরা করে দেই, দেখি কি অবস্থা। তা এখানে বেডরুম লেখা আছে, এখানে ডিজাইনে অনেকটাই পরিমাপের কম বেশি আছে। সো আমরা এটা ভাগ করে নেই, দেখি কি অবস্থা। দেখেন এখানে 4টা সি বেডরুম করছে বা মাস্টার বেডরুম করছে। সো আমরা এটা ভাগ করে নেই এইদিকে, দেখি কি অবস্থা। তাহলে এখানে আমরা ক্লিক করার পর এখানে আমরা দেখবো আমাদের মিড পয়েন্ট কখন আসে। মিড পয়েন্ট ধরছে, দেখেন এই মিড পয়েন্ট এখানে ক্লিক করব, এখানে এই মিড পয়েন্ট ক্লিক করব। করার পর এটাকে আমরা আবারও EX ডাবল ইন্টার দিয়ে এটাকে ঠিক করে নেব, মানে বাড়াই নেব। নেওয়ার পর আবারও আমরা কি করব, লাইন নিয়ে মিড পয়েন্ট তৈরি করে নেব। মিড পয়েন্ট, ও মিড পয়েন্টের জন্য TDR ডাবল ইন্টার এখানে ক্লিক করতে হবে। আসলে কি দেখে দেখে ডিজাইন করা হচ্ছে, ডাইরেক্টলি মানে আনকমন ভাবে নিজে বুদ্ধি দিয়ে ডিজাইন করলে তাড়াতাড়ি ভালো হয়, হিসেবের অনেকটাই ডিফারেন্স হয়ে যায়। মনে করেছে এর কেন মিড না ধরার কথা, কাহিনী হলো যে এখানে আমাদের হোক মিড না ধরে নাই, অফসেট 2.5, অফসেট 2.5 ইঞ্চি। আবার আমরা ওয়ালটা তৈরি করে নেই, করার পর মাজারটাকে আমরা তুলে দেবো, ইন্টার তুলে দেওয়ার পর এটাকে আমরা টিরি করে নেব। টিরি করার পর আবার আমরা এর মাঝে এখানে একটা তৈরি করব। সেক্ষেত্রে আমরা এখন লিনার নিয়ে মিড পয়েন্ট তৈরি করবো। এখন মিড পয়েন্ট দেখেন ধরছে, তার এখানে মিড পয়েন্ট নিলাম, মিড পয়েন্ট নিয়ে এখানে মিড পয়েন্ট দিলাম। এখানে আমরা আবারও ওয়াল তৈরি করে নেব, অফসেট 2.5 ইঞ্চি দেওয়ার পর মাঝারটাকে আমরা তুলে দেবো, দেওয়ার পর ওগুলো টিডি করে কেটে দেবো, TR ডাবল ইন্টার। আমাদের সেম এখানে যাবে এইদিকে, তাহলে আমরা এটা মিরর করতে পারি। দেখেন তারপর টিডি করব, TR ডাবল ইন্টার। এই ধরনের। সো এখানে দেখেন রুমটা দেওয়া আছে এদিকে 10 ফিট, তাহলে আমরা 10 ফিট করে দিয়ে দেই অফসেট দিয়ে।
অফসেট 10 ফিট। দেওয়ার পর অফসেট 5 ইঞ্চি ওয়াল, সরি এটাকে হয়নি এখনো, অফসেট 10 ফিট দেওয়ার পর অফসেট 5 ইঞ্চি ওয়াল। ডিজাইনটা একটু পেছানো পেছানো হচ্ছে, সমস্যা নেই, সময় নিয়ে আমার কাজ করে কাজ ভালো শিখবো। 3 নিয়ে কেটে দেবো আমরা। আর এইদিকে কি সেম ডিজাইন, এটা কি সেম ডিজাইন, সেম ডিজাইন না, ওইদিকে ডিজাইনটা আলাদা, সেক্ষেত্রে আমরা টিডি করে কেটে দিতে পারি। হ্যাঁ, এখানে দেওয়ার পর এই মাঝের ডিজাইনটা তো ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে ফেরাই নিয়েছি, কন্ট্রোল জেড দিলে এগুলো ফেরাই আসবে। টিডি দিয়ে আমরা কেটে নেই, টিডি দিয়ে কেটে নেই। এখন এইদিকে হবে মাস্টার রুম, মানে ডাইনিং রুম দিচ্ছি এখানে, ডাইনিং রুম, তার এখানে দিচ্ছে বাথরুম, টয়লেট, এখানে দিচ্ছে 6 এবং 4 ফিট। তাহলে এইদিকে 6 ফিট, এইদিকে 4 ফিট। তাহলে অফসেট 6 ফিট, সরি অফসেট 6 ফিট, অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি ওয়াল, আর দিকে 4 ফিট। টি আর ডাবল এন্টার দিয়ে কেটে নেওয়া। অফসেট 4 ফিট, অফসেট 4 ফিট, টি আর ডাবল এন্টার, সরি অফসেট 5 ইঞ্চি ওয়াল দিয়ে দাও। এটা ওয়াল দিলাম, দেওয়ার পর টিডি করে কেটে দেবো। দেখেন এখানে ওই লাইনটুকু ধরে নাই, এই লাইন থেকে এই লাইনে সংযুক্ত করার জন্য এক্সপ্লোড মানে ই এক্স ডাবল এন্টার দিলে হয়ে যাবে। এখন আমরা টিডি করে দিই। এখন সবগুলোকে আমরা টিডি করে দেবো। ডিজাইনের কিন্তু মোটামুটি রেসিডেন্সিয়াল যেগুলো হয় সেগুলো অর্ধেকটা করে কপি করে দিলেই আপনার ডিজাইনটা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু এদিকে আমরা টয়লেটটা তৈরি করলাম, এখন কিচেনটা তৈরি করে ডাইনিংটা তৈরি করার পর এদিকে উল্টাই দিলে অর্ধেকটা হয়ে যাবে। মানে এতটুকু জায়গা আমরা যদি করে নেই তাহলে এই দিকটুকু ওটা কপি করে দিলে হয়ে যায়। তাই এদিকে আমরা কি করলাম, বাথরুম কিচেন যাচ্ছে কি 6 ফিট 6 ফিট। এখন আমরা এই দিক থেকে 6 ফিট নেব, লাইন নেই দেখি সাপোজ, তাহলে আমরা এই দিক থেকে একটা লাইন নেই 6 ফিট, দেওয়ার পর অফসেট আমরা দেব 6 ফিট। আর অফসেট 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি ওয়াল তো এখানে আছেই। এখন আমরা টিডি করে দেব, তার আগে এক্সপোর্ট করে দিই ইএক্স ডাবল এন্টার। আর এই লাইনটাকে ধরে আমরা এদিকে নিয়ে দেবো।
এই লাইনটা একটু বাঁকা হয়ে গেছে, ডিলিট করে দেই। এখানে লাইনটা বানানোর জন্য এখানে ডাবল ক্লিক করে ধরে নিয়েছে, এখানে সাইড দিলে একটা লাইন হয়ে যাবে। দেওয়ার পর এখন আমরা EX ডাবল এন্টার দেবো, ক্লিক করে দেবো, EX ডাবল এন্টার হয়ে গেছে। এখন টিরি করে দেবো। সেমিকানো EX ডাবল এন্টার টিরি করে দেবো। এখন দেখেন আমাদের এখানে প্রায় এরকম সেম হয়ে গেছে। 6 ফিট 4 ফিট দিয়েছিল ওইটাখানে, 6 ফিট 4 ফিট দিয়েছিল, ওর নয় ওই যে হিসেবের ভুল। আচ্ছা সমস্যা নাই, এটা আমরা এইদিকে করাই দেই। EX ডাবল এন্টার, EX ডাবল এন্টার, TR ডাবল এন্টার। আরেকটা কথা কি, বাথরুম এবং বাথরুমের মাপ 6 ফিট বাই 4 ফিট বা 6 ফিট বাই 5 ফিট, 5 ফিট 5 ফিট, 6 6 7 8 বা 4 8 এরকম দেওয়া যায়। আর কিচেন সম্পূর্ণটাই মানে 8-এর নিচে না, 8-এর উপরে, 8 8 8 9 7 8 এই ধরনের দেওয়া যাবে। সর্বনিম্ন 7-এর নিচে বা কিচেন দেওয়া যাবে না, এটাই। তো এটা করার পর ড্রয়িং করার পর দেখেন এইদিকে আছে একটা কি ড্রয়িং দিছে, এদিকে 9 ফিট দিছে, এখান থেকে দিছে ড্রয়িং 9 ফিট। টিডি দিয়ে এটা আমরা কেটে দেই, অফসেট 9 ফিট, ড্রয়িং ফিট নিতে 9 ফিট, অফসেট 5 ফিট 5 ইঞ্চি ওয়াল। বাট 5 ফিট। দেখেন এটা কি লেখা, ড্রয়িং এর উপর আবার টয়লেট আছে, এই সাইড 8, এইদিকে দিছে 4 ফিট, এইদিকে দিছে 4 ফিট, অফসেট 4 ফিট। এটা বাথরুম দিছে, দিয়ে 5 ইন্টার, অফসেট 4 ফিট, 5 ইন্টার, দেওয়ার পর এটা সম্পূর্ণটাই ঠিক। এটা কি দিছে অ্যাটাচ বাথরুম না, এদিকে সিঁড়ির সাথে লেগে দিছে। তাহলে এখন আমরা টিরি করে দেব, এইদিকে দিছে 8 ফিট, টিরি করে দেই, টিআর ডাবল এন্টার, অফসেট 8 ফিট। এখন অফসেট 5 ইঞ্চি ওয়াল দেবেন, দিয়ে EX ডাবল এন্টার। দেখে দেখে করতে গেলে এই এক্সপ্লোড গুলো বারবার দিতে হয়, আপনি যখন নিজে করবেন তখন এগুলো অতটা কাটাকাটি লাগবে না তেমন। এখন এটাকে আমরা EX দিয়ে এখন সেম এই লাইনটাকে আপনার ডাবল ক্লিক করে এদিকে ধরে দেবেন, হয়ে গেল। এখন EX ডাবল এন্টার দিয়ে করে দেবেন।
এখন দেখেন আমার এটা অলরেডি হয়ে গেছে। এখানে কিচেন বাথরুম হয়ে গেছে, এখান থেকে এখানে হয়ে গেছে, এতটুকু আমাদের অংশ ঢুকবে ভিতরে। EX ডাবল এন্টার দিয়ে আমরা এতটুকু ঠিক আছে, টিটি দিয়ে করে কেটে দাও। এখন এটা হয়ে গেছে, এখন আমরা এটা টি দিয়ে অংশটুকু গ্যাপ করে দেই। গ্যাপ করার পর এটা এখন আমরা মিরর করে দেবো। দেখেন দেখেন এটা হয়ে গেছে, এটাকে মিরর করা হলো। তা মিরর করলেই হয়ে গেল। দেখেন এই ধরনের মিরর করলেই অলরেডি হয়ে গেছে। এখন আমাদের দরজা জ্বালানাগুলো কাটতে হবে। সো আজকের ভিডিও অলরেডি আধা ঘন্টা আপ হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি ঘুরাই নেই। এগুলো আমরা কি করব, একদিকে জ্বালানা দরজা কেটে কপি করে দিলে হয়ে যাবে। আর একবারে যদি আমরা সাইড দিয়ে দরজা জ্বালানাগুলো বানাই নেই, তখন কি হবে, মানে বারবার এক জায়গায় ট্রি করতে হবে, দরজা তৈরি করতে হবে, দরজা জানালা তৈরি করতে হবে। সো আমরা এই যে এই জায়গাটুকু মানে এই কান থেকে কাটসারে এই দিকে আমরা দরজা জানালা কাটিয়ে নেব, নিয়ে কপি করে দেবো। কপি দিলেই এই ধরনের একটা ডিজাইন হয়ে যাবে। হওয়ার পরে কালারগুলো চেঞ্জ করে নামগুলো দিলেই হয়ে যাবে। তারপর আমি গ্রাউন্ড ফ্লোরে যাব। নেক্সট ভিডিওতে হবে। আর আমি সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি। সেটা হলো বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিনের মধ্যে 2টা করে ভিডিও আপলোড করব। সো আপনারা পাশে থাকবেন। আর 0 লেভেল থেকে যেহেতু আপনি শিখতেছেন, সো ভিডিওগুলো একবার করে দেখবেন মনোযোগ সহকারে। একবার দেখে আপনি কাজ করতে পারবেন। আর শর্ট ভিডিও করলে হয়তোবা অনেক কাজ অল্প সময়ের মধ্যে মানুষের ভিতরে যায়। সো হয়তোবা ভিডিওটা আপনার 7-8 বার দেখতে হয় বা 2 বার দেখতে হয়, সেরকম না, একবারে আপনারা ভিডিওটা দেখবেন। সো আশা করি আপনারা ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটা আপনার যদি কোনো উপকারে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনার মতামত জানাবেন। এই আশা ব্যক্ত করা আজকের জন্য ক্লাস এখানে স্টপ। ভালো থাকবেন। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আর বিশেষ একটা বিজ্ঞপ্তি, আমাদের এই অটোক্যাড বিষয়ে ক্লাসের জন্য একটা অ্যাপস তৈরি করা হয়েছে। অ্যাপসটা জন্য আমাদের ভিডিওর কমেন্টের নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে ফোনে ইনস্টল দিলে নিত্য প্রতিদিন যতগুলো আমরা ভিডিও আপলোড করব এই ক্যাড বা 3D Max সম্পর্কে, আপনারা ওই অ্যাপসের মাধ্যমে পাবেন। ধন্যবাদ।